কতটি ডুবিয়েছি যেহেতু আজকে আমরা করছি পুরো 24 ঘন্টা সার্ভাইভাল চ্যালেঞ্জ, সার্ভাইভ করার জন্য আমাদের লাগবে মেইন দুটো জিনিস। একটা হচ্ছে খাবারের সামগ্রী, আর একটা হচ্ছে থাকার জায়গা। আর খাবার এবং থাকার জন্য আমাদের ব্যবস্থা আছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে প্রায় সবথেকে প্রথমে আছে আমাদের কাছে খাবার জন্য 1 গ্রাম জল, আর এখানে রান্না করার জন্য পুরো 1 হাঁড়ি খাবারের জিনিসপত্র। দেন তারপরে রান্না করার জন্য আছে আমাদের কাছে আর হ্যাঁ গাইস, আজকে চ্যালেঞ্জে টুইস্ট আছে, মানে যেহেতু এটা সার্ভাইভ করার চ্যালেঞ্জ, মানে 20 টাকার চ্যালেঞ্জ, তো তার জন্য আমরা কাজ করব, আমরা আজকে টেন্টে না বরং খাবো কোথায়? খাবার বানিয়ে ছাউনিতে। একদম গাইস, আজকে আমরা প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে একটা থাকার জন্য জায়গা বানাবো বা ঘর বানাবো। রেডি তো? তো চলো গাইস, ভিডিওটাকে সবাই লাইক করে দাও। চলো ভাই চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। চলো লেটস গো। তো ভাই লোক সবথেকে প্রথমে আমরা খাটাবো টেন্ট। ভাই লোক চলো ভাই টেন্ট খাটাবো টেন্ট। লেটস গো। ভাই সিরিয়াসলি বলছি, আজকে চ্যালেঞ্জটা করতে গিয়ে আমাদের প্রচুর খাট চলেছে। কারণ ভাই এখানে আসার পরে বুঝতে পারছি রোদের যে টেম্পারেচার না, ভাই আমাদের অবস্থা পুরো ঢিলা হয়ে যাবে। তো ভাই আজকে চ্যালেঞ্জটা সবথেকে বেশি ভাই কঠিন হয়ে চলেছে। ওই চল রে। তো গাইস চলো ভাই দেরি না করে তাহলে টেন্টটা খাটাই, আর তারপর আমাদের ঘরটাও থাকার জন্য বানাতে হবে। চলো ভাই বানানো যাক। তো গাইস দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাই লোকরা পুরো টেন্ট খাটানোর জন্য স্টার্ট করে দিয়েছে। আর গাইস এইদিকে দেখো ভাই অলরেডি আমাদের ড্রোন উড়ছে। গাইস আজকে ভিডিওতে ফার্স্ট টাইম আমরা ড্রোন ইউজ করছি। তো ভাই ড্রোন চললে তোমাদের কেমন লাগে গাইস অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চল ভাই লোক তাড়াতাড়ি টেন্ট খাটা। গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা টেন্ট খাটিয়ে নিয়েছি, আর এইবার টেন্টের মধ্যে আমরা আমাদের সমস্ত রকমের জিনিসপত্র রাখবো। কারণ যদি হঠাৎ করে বৃষ্টি আসে তাহলে সবকিছু আমাদের মাটি হয়ে যাবে। তো তার জন্য ভাই আমরা আমাদের মালপত্রগুলো সেভ রাখার জন্য আমরা টেন্টের ভিতরে রাখবো। তো ভাই লোক চলো ফটাফট মালপত্র ঢুকাও। আর গাইস বলছি এতটা গরম না ভাই, টেন্টের ভিতরে থাকা পুরো অসম্ভব। তো তার জন্য আমরা পাতে ঘর মতো করব একটা, আর তার মধ্যে আমরা পুরো সারা দিন কাটাবো। ওই চল রে। আর গাইস দেখতে পাচ্ছ ভাই এখানে আমরা অলরেডি লাইট জ্যাকেট রেখেছি, কারণ ভাই একটু পরে আমরা ঝিলে গিয়ে মস্তি করব। তো ফাইনালি গাইস আমরা আমাদের টেন্টে খাটিয়ে সমস্ত রকমের মাল মেডিসিন ঢুকিয়ে দিয়েছি আমাদের টেন্টের ভেতরে। তো গাইস এইবারে যতই জল আসুক অন্তত আমাদের খাবারের জিনিসগুলো বাঁচবে, তাই ভালো? তো গাইস এইবারে সার্ভাইভ করে আমাদের সেকেন্ড সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঢাকার একটা ঘর বানানো। তো ভাই লোক চলো। তো গাইস চলো ভাই বিছনা রেডি করে সবথেকে আমাদের থাকার জন্য একটা বাড়ি বানাতে হবে, মানে ঘর মতো বানাতে হবে। তো সেটা আমরা বানাবো হয়েছে আমরা তাল পাতা বা নাগবাজি বানাবো। আর সেই গাইস দূরের দিকে অনেক তাল গাছ আছে, তো সেখান থেকে পাতা এনে এখানে আমরা ঘর মতো বানাবো, ঠিক আছে? মানে পুরো মতো বানাবো। তো গাইস চলো যা গিয়ে ভাই পাতা নিয়ে আসি। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি চার পাতা আনার জন্য। আর ওইখানে একটা গাছ আছে দূরের দিকে, আর গাইস সেদিকে একটা গাছ আছে। তো ভাই ওইখান থেকে তাল পাতা কেটে নিয়ে এসে আমাদের সামনেটা বানাতে হবে। আর তো ভাই এত গরম না ভাই, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আমাদের। তো যাই ভাই তাড়াতাড়ি চলো তাল পাতাগুলো কেটে আনতে হবে। তো গাইস আমরা এই গাছ থেকে পাতা নেবো, চলো পাতাগুলো তাড়াতাড়ি কাটা যাক। গাইস এখান থেকে আমাদের পুরো 6টা তাল পাতা কাটা হয়ে গেছে। আর হ্যাঁ গাইস তাল পাতাগুলো আমরা পুরো নিচে দিকে কাটছি, ঠিক আছে? তো ভাই এর ফলে গাছের কোনো রকমের ক্ষতি হচ্ছে না। আর এরপর তাল পাতাগুলো আমরা কাটবো ওইখানে গাছ থেকে। ওইখানে হলো গাছ আছে, চলো ওখান থেকে তাল পাতাগুলো আনা যাক। ওই চলো ভালো চলো। গাইস দেখতে পাচ্ছ আমাদের তাল পাতা কাটা হয়ে গেছে। তো এইবার আমরা ভাত খাওয়ার জন্য কলা পাতা কাটবো। গাইস এখান থেকে একটা কলা পাতা কেটে নিয়েছি, আর একটা কলা পাতা কাটবো। ওকে চলো গাইস কলা পাতা কাটা হয়ে গেছে। আর এইবারে আমাদের যেতে হবে আমাদের লোকেশনে। তো গাইস এখানে আমরা সমস্ত রকমের মালপত্র নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ? আর এখানে গাইস অলরেডি আমরা মাছ দিয়ে ভাই তাবু তো করে ফেলেছি। আর আজকে আমাদের মাস্টারমাইন্ড হচ্ছে কিরণদা। তাবুতে কেমন লাগে সবাই ভিডিও করে কমেন্টে জানাবে। তো গাইস সবাই বিছানা থেকে তাবুটা বানানো যায়। গাইস যেহেতু আজকে সবাই সার্ভাইভাল চ্যালেঞ্জ আছে, তো ভাই তার কারণে আমরা দড়ি নয় বরং পাতা দিয়ে দড়ির মতো কাজ করব, ঠিক আছে? তো ভাই এবারে মনে হচ্ছে আসল পুরো সার্ভাইভ করছি আমরা। আর সার্ভাইভাল বাংলা হচ্ছে 20 টাকা লড়াই। ভাই লড়াই করব। ইয়েস ভাই ইয়েস তো বলছে ভিডিওর জন্য, কিন্তু ভাই যখন ভিডিওটা বন্ধ হচ্ছে না সবাই তো ল্যাগ হয়ে যাচ্ছে, কারণ রোদটা প্রচুর পড়ে যাচ্ছে। গাইস আমরা আইডিয়াটা বলেছি ভাই, প্রথম হচ্ছে আমরা দুদিকে আমরা স্টার্টে বানাচ্ছি, আর মাঝখান থেকে একটা বাঁশ ফেলে দেবো, দেন তারপর দুদিকে তারপর দেবো, তাই তো?
এটা হচ্ছে আমাদের আইডিয়া। চলো গাইস তাড়াতাড়ি এটাকে বানাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ফেলে দেবো, দেন তারপর দুদিকে তারপর দিকে, তাই তো? এটা হচ্ছে আমাদের আইডিয়া। চলো গাইস তাড়াতাড়ি এটাকে বানাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ ভাই আমাদের সস্তা পুরো রেডি হয়ে গেছে। আর গাইস যেহেতু ভাই আমাদের সময়টা কম ছিল, তো ভাই তার কারণে আমরা যতটা পেরেছি করে ফেলেছি, কারণ ভাই আমাদের যা করে রাতটা কাটাতে হবে। আর হ্যাঁ, যদি ভাই খুব জোরে বৃষ্টি আসে বিকেলের দিকে, তাহলে কিন্তু আমরা টেন্টে ঢুকবো, ঠিক আছে? কারণ ভাই এখানে থাকলে আমরা ভেসে যাবো জলেতে। যাই হোক খাওয়া দাওয়া করতে হবে, চলো গাইস আমরা ডাইরেক্ট ভাত বসানো যাক। গাইস যেহেতু আজকে চ্যালেঞ্জটা হচ্ছে সার্ভাইভাল চ্যালেঞ্জ, তো ভাই সেই জন্য আমরা ভেবেছিলাম যে উন বানিয়ে একদম ভালো করে পুরো একদম সার্ভাইভাল টাইপে আমরা রান্নাটা করব। কিন্তু গাইস এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে ভাই, সেটা হচ্ছে এখানে না প্রচুর পরিমাণে হাওয়াটা হচ্ছে। তো তার জন্য ভাই আমরা উন বানানোর চেষ্টা করছিলাম, বাট গাইস আমরা কিছুতে আগুন জ্বালাতে পারছিলাম না, মানে আগুন চলছে বারবার লিয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা নিরুপায় হয়ে আমরা ভাই আমাদের গ্যাসের রান্নাটা বসিয়েছি। আর এটাকে তোমরা একটু চিটিংও বলতে পারো, কারণ ভাই যেহেতু সার্ভাইভাল চ্যালেঞ্জ হচ্ছে, তবে তার মাঝখানে আমাদের রান্নাটাকে পুরো ভাই একদম সার্ভাইভাল ভাবে বানাতে হতো, মানে একদম জঙ্গলে টাইপ বানাতে হতো, রঙ করে বানাতে হতো। বাট গাইস আমরা এখানে কাজ করি ভাই, গ্যাস দিয়ে বানিয়ে দিয়েছি। তো যাই হোক কি মনে হয় রান্নাটা হবে ভাই? লিটারালি আমরা পুরো 1 ঘন্টা ধরে ভাই উনটা বানানোর চেষ্টা করি ভাই, আগুনই জ্বলে না। তো যাই হোক ভাই নিরুপায় ভাই আমরা শুরু করে দিয়েছি বানানো ভাতটাকে। আর আজকে আমরা বানাচ্ছি ডালে চালে ভাত। ভাই লোক খাবে তো? ভাই সকাল থেকে না খেয়েছিলাম তো গাইস, সকাল থেকে খুব খিদে পাচ্ছে। তো ভাই চলো গাইস তাহলে ভাই খেতে হবে রান্নাটা হলে। গাইস রান্না আমরা ভাই 8 ঘন্টা আগে বসেছিলাম, কিন্তু গাইস এখনো ভাই রান্নার হাফও কমপ্লিট হয়নি। খিদে সব খিদে অবস্থা খারাপ হয়ে গেছে। এই অবস্থা খারাপ না, আমার মাথা ঘুরছে এত খিদে। গাইস আমার খুব খিদে পেয়েছে, ওই জন্য আমি ভাত খাচ্ছি। ভাই সবাই এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো? খিদে না তোমার কি হচ্ছে? গাইস খিদেতে প্রচুর আমার পেট ডুবডুব আর হচ্ছে পেটে বাপ প্রচুর করছে না, প্রচুর করছে না। হ্যাঁ আরে यार ভাই খিদে তো সবার মাথা হ্যাং করে গেছে, ভুলভাল বলছে। আর গাইস কিরণটা ভাই ঘোড়া আছে তো, সবাই তার জন্য খিদেটা বেশি। বাপ ভাই ও চাপাটা জোসে পড়ে উঠে গেল যে খুব গরম লেগেছে। গাইস দেখো ভাবলাম ভাই রেডি হয়ে গেছে ভাতটা, কিন্তু এখনো দিল্লি এখন বহুত দূর। কি হলো না কি হলো? এই তো এখানে সব ডালে ডালে ফুটছে, কিন্তু আমার খিদেতে প্রচুর পেট ডুবডুব করছে, এবার ফুটতে হবে। গাইস দেখো ভাই এখন রান্না এখনো ভালোভাবে কমপ্লিট হলো না। তো ভাই প্রচুর খিদে পাচ্ছে यार। গাইস কিরণটা বলছে এখন নাকি ভাতটা হতে 30 মিনিটের মতো লাগবে নাকি? হ্যাঁ টাইম লাগবে, ঠিক আছে সব পেটে গামছা বেঁধে বসে থাক। ভাই এখন গাইস 8 ঘন্টার মতো হতে লাগবে। তো এক কাজ করি ভাই, এখানটা একটু শুয়ে পড়ি, ঠিক আছে? কারণ ভাই একটু ভালো লাগছে না, প্রচন্ড খিদে পাচ্ছে ভাই। এবার মনে হচ্ছে চ্যালেঞ্জটা সত্যি টাফ হয়ে গেছে খুব। এবার মনে সত্যি আমরা সার্ভাইভ করছি মাঝে মধ্যে। সেই বিয়ার গেমসের মতো করলে হয়তো, বিয়ার গেমসে যদি রান্না করতে মা গোসা টিকটিকি খেতে ও সান খেতে পারে, সানে বলা যায়। গাইস সানে টিকি খাওয়া বলা যায়, ও ভাই কোনো চিন্তা নেই। গাইস ফাইনালি ভাই আমাদের ডাল চালে ভাত রেডি হয়ে গেছে। আর এও কিরণের টেস্টিং করছে এখন খুব। খিদে পাচ্ছে বলে ফ্যানকে পেট ভরাচ্ছি। খাও খাও কেমন লাগে? ভাই গাইস কিরণটা ভাই প্যান খেয়ে মজা নিচ্ছে। জায়গায় চলো ভাই খুব খিদে পাচ্ছে, এবার খেতে হবে ভাই। ওই নিয়ে না গাড়ি না দেরি করছে, নে ভাই নিয়ে না তাহলে নিয়ে না দেরি করছে। আরে কি হলো কি হলো? আরে কি হলো কি হলো? থামা কি হলো? থামা গাইস ছাড়ে। আচ্ছা ভাই ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। মুরগিটা ভালো কি করে? বল মানুষ আগে না মুরগি আগে? ডিম মুরগি ছাড় আগে মানুষ। কেন? মুরগি কো দিয়ে দাও। মানুষ তো দিয়ে দাও। মানুষটা আগে ভাই ডিম মুরগি করছে না তো বলি মানুষ আগে না মুরগি আগে বলতে হয়। মানুষই আগে। না আগে মুরগি। বাবু মুরগি থেকে শুরু হয়ে মানুষ হয়। ওই মুরগি আগে।